গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ঠিক ১ বছর আগে দেশ ছেড়ে পালিয়ে যান। তাতে সাধারণ জনগণ যেমন বাক স্বাধীনতা পেয়েছে, তেমনি বিরোধী দলগুলো পেয়েছে হামলা মামলা থেকে মুক্তি। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিক উপলক্ষে তাই ঢাকার বিভিন্ন প্রান্তে জামায়াতে ইসলামী পালন করে গণমিছিল ও সমাবেশের মতো কর্মসূচি। সকালে পল্টন মোড়ে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজন করে এক সংক্ষিপ্ত সমাবেশের, যেখানে হাজারো নেতাকর্মী হাজির হন মিছিল নিয়ে। তাদের মুখে ছিল স্বৈরাচারের বিরুদ্ধে স্লোগান আর নতুন বাংলাদেশ গড়ার আশা। সমাবেশে দলটির মহানগর দক্ষিণের আমির বলেন, আগামীতে ফ্যাসিবাদ মুক্ত এক বাংলাদেশ গড়তেই জামায়াতের কর্মীরা শপথবদ্ধ। তাই তিনি সংস্কারের মাধ্যমে আগামী নির্বাচন দাবি করেন। রাষ্ট্রের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোসর রয়েছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোসর রয়েছে। এই রাষ্ট্র এবং সরকারকে ৫ আগস্ট পরবর্তী ব্যর্থ করে দেওয়ার জন্য চক্রান্ত ষড়যন্ত্র চলছে। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সংস্কারের মৌলিক কাজ শেষ না করে নির্বাচন মেনে নেবে না জামায়াত। ২ বছর পর সংস্কার বাস্তবায়ন এমন শুভঙ্করের ফাঁকি মেনে নেওয়া হবে না উল্লেখ করে বলেন, বিপ্লবের ১ বছর পার হলেও সরকারের কিছু ভূমিকা সংশয় তৈরি করছে। আগামী নির্বাচনের আগে এই সংস্কার বাস্তবায়ন করা সম্ভব। ইতিহাস তুলে ধরে, সংবিধান তুলে ধরে ধরে ঐক্যবদ্ধ কমিশনে আমাদের নেতৃত্ব সেগুলো প্রমাণ দিয়েছেন। আপনারা কোন যুক্তি দিয়ে সেটা ভুল প্রমাণ করতে পারেননি। তার প্রমাণ দিতে হবে এই নির্বাচনে কারোর সামনে, চাপের সামনে আপনি মাথা নত করেননি। এটা আমরা দেখতে চাই। এর আগে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আয়োজনে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একটি দল মুখে সংস্কারের কথা বললেও মনে তারা মানে না। আগামী দিনে অবৈধ কাজ করার জন্যই দলটি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় না বলে মন্তব্য করেন তিনি। স্বৈরাচার আর আসতে পারবে? এই কোড মানুষ ছিঁড়ে ফেলেছে। যারাই নতুন করে স্বৈরাচার হওয়ার চেষ্টা করছে তাদেরকেও মানুষ আসতে দেবে না। যে নেতা পিয়ার বুঝে না, তাহলে সারা দুনিয়ার তিনি কোনো খবর রাখেন না। এরকম নেতা রাজনীতি করা ঠিক না। একই দিন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ র্যালি শেষে শিবিরের সভাপতি বলেন, পক্ষপাত দুষ্ট এবং ষড়যন্ত্রমূলক জুলাই ঘোষণাপত্র ছাত্র সমাজ মেনে নিবে না। যারা রাস্তায় নেমেছিল, যারা রাজপথে প্রতিবাদে নেমেছিল, তারা নির্বিচারে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করেছিল। এজন্য জুলাই শুধুমাত্র আমাদের কাছে একটি আন্দোলনের নাম নয়, জুলাই শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের নাম নয়, জুলাই একটি জাগরণের নাম। সংগঠনটি টিএসসিতে বিভিন্ন ধরনের প্রদর্শনীর আয়োজনও করেছে, যা চলবে দিনব্যাপী। নাজমুস সাকিব, এখন, ঢাকা।